বাবার ঘরে সিট, তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবে আমাকে? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি, খয়রাতি চাইতে গেছি? এই খয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করিনি আর করবে না। ভিক্ষার রাজনীতি ইসলামী আন্দোলন করে না আর করবে না। সিংহের মতন গর্জন দিয়ে একজনই যথেষ্ট। খালিদ বিন ভাই, আপনাদের আজকের এই ভিক্ষার রাজনীতি, খয়রাতের রাজনীতি, এই ধরনের অহংকারমূলক কথাবার্তা, অহংকারীমূলক কথাবার্তা, এই কারণে আজকে বাংলাদেশে ইসলামিক শাসনতন্ত্র কখনো কায়েম হবে না। ঠিক আছে, সবগুলো ইসলামিক দল যখন একতাবদ্ধ, তখন আপনারা মাঝখান দিয়ে একটা কাহিনী করে বেরিয়ে গেলেন, কি প্রকাশ করলেন? নিজেদের খুব বড় মানে ইসলামিক দল। তো আজকের ভিডিওতে জাস্ট আমি এইটুকুই কথা বলবো যে ভাই, এই যে 11 দলীয় যে একটা জোট গঠন করা হয়েছিল, সমমানা 11টা দল মিলে, এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা চরমনাই তারা বের হয়ে যায়, বাংলাদেশে ইসলামিক শাসনতন্ত্র কায়েমে কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, জাস্ট আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। এখন আসেন, এই 11 দলীয় জোট অ্যাকচুয়ালি কেন গঠন করা হয়েছিল? এর মূল উদ্দেশ্য ছিল যে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র তৈরি করা, ইসলামিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র তৈরি করার প্রথম পদক্ষেপ হিসাবে যে অ্যাপ্রোচিংটা থাকে, তো এটার সৃষ্টি করা। আর মানে এইটাই হচ্ছে এদের মূল লক্ষ্য ছিল। এখন এই জোটে আরো অন্যান্য অনেকগুলা দল ছিল, যেমন ধরেন বাংলাদেশ জামাত ইসলামী ছিল, খেলাফত মজলিস ছিল, এনসিপি, এবি পার্টি সহ আরো কয়েকটা সমমনা কিছু দল ছিল। মাঝখান দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করছে জানেন? তাদের অনেক আসন লাগবে, তারা সারা বাংলাদেশে 300 আসনে তারা প্রার্থী দিবে, এই হচ্ছে তাদের অবস্থা। ঠিক আছে, তারা মানে এই জন্য তারা বিভক্ত হয়ে গেছে। তারা কি করছে জানেন? আমার আসনে কি করছে জানেন? ধরেন প্রথমে মানে একজন প্রার্থী যিনি প্রথমে বিএনপি নির্বাচন করছে, তারপরে আওয়ামী লীগের আমলে 14 নির্বাচন করছে, তারপর 18 ডামি নির্বাচন করছে। এইগুলা করার পরও ওই ব্যক্তিরে এখন ওনারা নিয়ে নিছে কিসের জন্য? যে তাদের লাগবে একটা আসন লাগবে, তাদের লাগবে ক্ষমতা এস্টাবলিশ করা। জাস্ট এইগুলা করার জন্য একটা দুর্নীতিগ্রস্ত একটা লোককে তারা মানে প্রার্থীতে দিছিল। এইটা হচ্ছে আমার আসনের কাজবাজ করছে যা। ঠিক আছে, এরকমের তো বাংলাদেশের অন্যান্য জায়গা যেখানে যেখানে প্রার্থী সব জায়গায় তো ধরেন এরকমের মোটামুটি করছে। তাহলে চিন্তা করেন, তারা 70টা আসন নিয়ে যদি এই ধরনের আকাম করে, তাহলে ভাই ইসলামিক শাসন ব্যবস্থা আশায় আসলে লাভটা কি হলো? এটা তো এক ধরনের মানে ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করলো না। ওনারা বাংলাদেশে ইসলামিক শাসনতন্ত্র কায়েমের পথে যদি কাজ করতেই চায়, তাহলে ভাই এই ধরনের দুর্নীতিগ্রস্ত ভণ্ড ব্যক্তিত্বদের মানে প্রার্থীদের দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। ওনাদের উচিত ভাই এই জোট থেকে বের করে দেয়া। তো ওনারা নিজেরা বের হয়ে গেছে, ভালো হয়েছে। কথা ক্লিয়ার কিনা ভাই? আজকের একটা জিনিস খুবই পরিষ্কার, তারা একটা বারের জন্য তারা এই মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থটা কখনো ভাবে নাই। তারা ক্ষমতার প্রায়োরিটিটা সবার উপরে রাখছে। এর ফলাফল কি হয়েছে জানেন? এই দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম কখনোই হবে না যতদিন পর্যন্ত এই ধরনের মানসিকতা থাকবে। তাদের নেতাদের মুখে সবসময় বড় বড় কথা শোনা যায় যে আমরা এককভাবে নির্বাচন করলে আমরা ভূমিদস বিজয় লাভ করবো, কিন্তু বাস্তবে তারা কয়টা আসন সিকিউর করতে পারবে তা বাংলাদেশ মানুষ ভালো করেই জানে। 5 আগস্টের পরে এই ধরনের গাদ্দারি বাংলার মানুষ কখনো মেনে নিবে না।